চাইনি। শোনো, একদম বাজে কথা বলবে না। খ্যাতি চাওনি তাহলে কি চেয়েছিলে? হ্যাঁ, নিজের মায়ের মতো এই স্যাঁতস্যাঁতে ঘরে জীবন কাটাতে, নাকি নিজের ছোট ভাইয়ের মতো একটা অবদান দিতে? কোনটা চেয়েছিলে? কোনটা? এই যে দামি দামি পোশাক, জুতো, ঘড়ি পড়ো, দামি গাড়িতে চড়ে ঘোরো, রাজপ্রাসাদের মতো বাড়িতে রয়েছো, এই সব কিছু আমার জন্য, আমার। ফলে এইসব ফিলোসফিক্যাল লেকচার আমাকে দিও না। এই যে তোমার মাথার উপর ছাদ রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, এই সব কিছু আমার জন্য সৌম্য, আমার জন্য। না হলে এইসব ফিলোসফি কবে উবে যেত। আমি শেষবারের মতন কিন্তু তোমাকে ওয়ার্ন করছি, আজকের পর রাতের পর রাত তুমি বাড়ি না ফিরে পাবে কাটাও, মেয়েদের সাথে থাকো, যা খুশি করো, কিন্তু যে সৌম্য রুদ্র কর্মকারকে আমি রকস্টার এসআরকে বানিয়েছি, তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করো না, করো না সৌম্য। না হলে কিন্তু আমি ভুলে যাব যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। নতুন করে আর কি ভুলবে বাবা? তোমার কি আদৌ মনে আছে আমি কি? ড্যাড, কেন এরকম করলে ড্যাড? কোথায় আমি ভাবলাম একটু সেলিব্রেশন করে দাবাইকে ওয়েলকাম করবো, আর তুমি। বাবা ছেলের গায়ে হাত তুলে ওয়েলকাম করছে, এর থেকে ভালো সেলিব্রেশন আর কি হতে পারে? থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। নিজের ছেলেকে সামলাও, সামলাও ওকে। না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। কি বলছো মৃণাল? এইভাবে আমার মেয়েটাকে হুমকি দিল? আচ্ছা মৃণাল, এরা তো অনেক ক্ষমতাবান, অনেকখানি বড় লোক, আর আমার মেয়েটা তো একেবারে সাদাসিধে। আচ্ছা, ওর যদি কোনো ক্ষতি করে দেয়? আরে সেই জন্যই তো বলছি, দিশার কিন্তু এবার আমাদের বিয়ের ব্যবস্থা করতেই হবে। কতগুলো দিন হয়ে গেল বলো তো, মেয়েটার তো একটা হিল্লে করতে হবে। জানো আজকে মন্দিরে না একজনের দিশাকে ভারী পছন্দ হয়েছে, উনি আসবেন আজকে আমাদের বাড়িতে নিজের ছেলের বিয়ের কথা বলতে দিশার সাথে। কিন্তু আবার কিন্তু? আমি আর কোনো তোমার কিন্তু ঠিন্তু শুনবো না। মেয়ের অনেক বয়স হয়েছে, এতগুলো বছর ধরে মেয়ে অপেক্ষা করে রয়েছে, আমি এবার দিশার বিয়ে দেবই। এই যে বলছি, গুবলাই এটা দেখলে খুব খুশি হবে বলো। গ্যাসের পেমেন্ট করা হয়ে গেছে, ইলেকট্রিক বিল এখনো দেওয়া হয়নি। শোনো, সব বিল টিলের কথা পরে হবে, বুঝতে পেরেছো? আমার হাতে একদম সময় নেই। কখন থেকে বলছি না তোমাকে কাঁচের প্লেটগুলো নামিয়ে দাও। ওই দেখো, এসব ছাড়। আরে এদিকে আয়। কখন থেকে তোকে বললাম না যে দিশা যা গিয়ে চেঞ্জটা করে, এখন এই পোশাকেই দাঁড়িয়ে রয়েছিস? উমা, ঘরে আছে, আমি চেঞ্জ করতে যাবো কেন? উমা, কেন করবি না? কেন
কে বলেছে তোকে ঘরে ফিটফাট থাকা যাবে না? দেখ তো তোর মাথার অবস্থাটা সব সময় কাকের বাসা। কেন রে দিশা, একটু সুন্দর করে চুলটা আঁচড়াতে পারিস, একটু নতুন জামা কাপড় পরে ঘরে তো একটু ফিটফাট হয়ে থাকতে পারিস, কত সুন্দর লাগবে বলতো তোকে দেখতে। হ্যাঁ, কি হয়েছে বলো তো? না মানে কি হয়েছে? তুমি মিষ্টি বানাচ্ছো, সিঙ্গারা বানাচ্ছো, তারপর আমাকে চেঞ্জ করতে বলছো। আমার কি হয়েছে বলো না। ও মা, আবার কি কথা? আমি মিষ্টি সিঙ্গারা বানাতে পারি না বলো তো? তুই আমার কথা না শুনে যা না, আমার কথাটা শোন, গিয়ে চেঞ্জটা করে আয়। তুমি বলবে না তো? আমি বলছি তো, যা গিয়ে চেঞ্জটা করে। বাবা বাবা কি হয়েছে তুমি বলো। কি হয়েছে মানে এত অ্যারেঞ্জমেন্ট কিসের বলো? কিছু না, কিছু আমি 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 জানি না, আমি জানি না। আচ্ছা তোর মা যখন বলছে যা না, গিয়ে রেডি হয়ে নে না, চেঞ্জ কর না, নাহলে তো জানিস তোর মা বক করে মাথা খেয়ে নেবে। তাই তো? আচ্ছা ঠিক আছে, যাতে বক করে মাথাটা না খাই। আরে আমাকে কেন? ও দেখো দূর আস্তে 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 পড়ে যাক বাবা, এখনো বোঝেনি। এবার বুঝে যাবে। ওই যে এসে গেছেন ওরা। যাচ্ছি 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 দাঁড়। ও আসুন 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 প্লিজ আসুন আসুন বসুন বসুন। আপনাদের অপেক্ষায় এতক্ষণ ছিলাম, বসুন না। মৃণাল, ওনাদের জন্য একটু চাপ। হ্যাঁ এক্ষুনি আনছি, বসুন আপনারা এক্ষুনি। মামা বলছি এটাই পরে আসতে হলো? অ্যাটলিস্ট আজকের দিনে অন্য কিছু তো পড়তে পারতিস। ওমা এটা কি খারাপ? কে এসছে মা? আরে কি? ও আঙ্কেল আন্টি, বলছি আপনারা সেদিন মন্দিরে এসেছিলেন না? কে আছে? হ্যাঁ হ্যাঁ, ওনারাই ছিল তো মন্দিরে। উনি হচ্ছেন গিয়ে মালাদি, আর উনি হচ্ছেন ওনার হাজবেন্ড, আর ও হলো আশিস, ওনাদের ছেলে। আপনাদের মেয়ে কিন্তু দাদা ভীষণ গুণী। সেদিন মন্দিরে যখন ওই মৃণালিনীদির গলাটা বসে গেল, তখন দিশা এত সুন্দর করে গাইলো। দিশা তো আমার কাছেই গান শিখেছে। আচ্ছা আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলুন। হ্যাঁ দিশা একটু দেখে নে, আমি আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। ওই তো দিশা, এই যে মা, এই যে মা, এক সেকেন্ড দাঁড়াও। এই তো দাও দেখি, আমি ওনাদের দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, তুমি বসো। এই যে এই নিন, এই নিন আন্টি। এই যে নাও। প্লিজ আপনারা সিঙ্গারা মিষ্টি আছে। বলছি গল্প করতে করতে আপনারা খেয়ে নিন। একদম। আচ্ছা বলছি, এই আড্ডা গল্প এটা তো চলতেই থাকবে।